हेलो गाइस वेलकम टू माई एमएनटी ब्लग। तो सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालो आछो और आमिও তোমাদের आशीर्वादे खूब भालो आछि। तो এখন বাজে বিকেল 5:30। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি আর আজকের ভিডিওটা হবে চ্যালেঞ্জ ভিডিওর উপরে। তো চ্যালেঞ্জটা একটু পরে করব। আমরা এখন যাচ্ছি একটু বাজারে, তো গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছি, তো বেশ ভালো লাগলো এই জায়গাটা। তার জন্য ভাবলাম চ্যালেঞ্জ ভিডিওটার এন্ট্রিটা এখান থেকে দিয়ে যাই আর চ্যালেঞ্জটা পরে বাড়িতে গিয়ে করব। তো তোমাদেরকেও একটু দেখাই, এই জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখতে। আমাদের বাজারে আসতে এই রাস্তাটা পড়ে না, তো বাবুর বাবা বলল যে মানে এইদিকে একটা গ্রাম রয়েছে, তো গ্রামের ভিতর থেকে ঘুরে ঘুরে তারপরে বাজারে যাব। তো আমি বললাম চলো, তার জন্য এসছি। আর বাবুর বাবা বাবু ওই যে ওরাও রয়েছে, ওদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর তোমরা দেখো বেশ ভাল লাগছে না দেখতে? গাড়ি ঘোড়াও চলছে মাঝে মধ্যে মাঝে মধ্যে। আর অনেকে দেখছি বসে বসে রাস্তার পাশে গল্প করছে, বেশ ভালো লাগছে। আবার অনেক ছেলেরা দেখছি ক্রিকেট খেলছে, তো দেখতে বেশ ভালো লাগছে। এই রাস্তাটার ভিতর দিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখছি, তো খুব সুন্দর লাগছে এই জায়গাটা। আর এই যে দেখো বাবু আর বাবুর বাবা। আর এসছি আমরা একটা বাজারে এসছি একটু দরকারের জন্য, বাবুর জন্য একটু ওষুধ নিতে হবে, তো ওই জন্য এসছি। সবাইকে একটু হাই বলে দাও। ও বাবা ফ্লাইং কিস, হাই বলার সাথে সাথে বাবা হাই বলো, হাই বলো। আর আজকে তো আমরা চ্যালেঞ্জ ভিডিও করতে চলেছি, তো চ্যালেঞ্জ ভিডিওতে তো বাবুর বাবাও থাকবে, তো তুমিও ভিডিওর এন্ট্রিতে একটু সবাইকে হাই বলে দাও। বলো হাই, সবাই কেমন আছো? ছেলে আবার ফ্লাইং কিস দিয়ে দিল। তো চলো তোমাদেরকে আবার একটু ব্যাক ক্যামেরায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই সবকিছু, তারপরে আমরা বাজারে যাব, বাড়িতে গিয়ে তারপর চ্যালেঞ্জ ভিডিও শুরু করব, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো। কি সুন্দর লাগছে দেখো, আকাশটা কি সুন্দর লাগছে, শুধু দেখো। এই যে দেখো গ্রামটা বেশ সুন্দর দেখতে, আর এই দেখো আকাশটা দেখতে কি সুন্দর লাগছে। ওয়াও দেখো শুধু। আর ওই যে আমাদের চাঁদ মামা, বাবু চাঁদ মামাকে একটু হাই বলে দাও তো। চাঁদ মামাকে বলো হাই চাঁদ মামা। দেখো তাকিয়ে রয়েছে, চাঁদ মামার সাথে কথা বলছে, কি করছে দেখো শুধু। বাবু চাঁদ মামাকে একটু হাই বলে দাও, বলো হাই। ও বাবা বলো চাঁদ মামাকে একটু হাই বলো। এই জায়গাটার নাম কি গো? কদমবেড়া। এই জায়গাটার নাম হচ্ছে কদমবেড়া। আর এখানে দেখো, আর এখানে দেখো লেখা রয়েছে খড়িডুংরি, 8.2 কিমি দূরে এখান থেকে আর কি। আর আমরা কোথা থেকে এসছি? এটা আমরা এসছি কান্দাশোল থেকে, তাই তো? কান্দাশোল আর রাজাপাড়া। হ্যাঁ রাজাপাড়া। ও কান্দাশোল রাজাপাড়া থেকে। এখানকার জায়গার নামগুলো একটু কেমন কেমন, তাই না? যে তো আমরা এখন বাজারের দিকে যাচ্ছি আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার চ্যালেঞ্জ ভিডিওর সময়। এই টাটা করে দে বাবু, এখনকার মতো টাটা, আবার চ্যালেঞ্জ ভিডিওর সময় দেখা হচ্ছে। বাবা শুধু ফ্লাইং কিস। ঠিক আছে, আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি হেরিটেজ ক্যাফে খাবার কিনবো বলে। আর এসে আমরা খাবার অর্ডারও করে দিয়েছি। এই যে সামনেই দেখছো হোয়াইট কালারের ড্রেস পরা সেফ দাদা দাঁড়িয়ে রয়েছে, উনি আমাদের খাবারটা বানাচ্ছে। আর আমরা চাউমিনের অর্ডার করেছি, আর ভাবলাম যে দাঁড়িয়ে না থেকে ভিডিওটা বানাই, তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। আর শেয়ার করলাম এই জন্যই, এই ক্যাফটা একদমই নতুন, কিছুদিন আগে ওপেনিং হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। একদম নতুন একটা ক্যাফ আমাদের এই খাতটাতে তৈরি হয়েছে, বেশ ভালোই লাগলো। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আমি তো দেখেছি তোমাদেরকেও দেখাই। আর এইখানে দেখো এই যে খাবার মেনুগুলো রয়েছে, আর ভিতরে দেখো এই যে বাবুর বাবা আর বাবু বসে রয়েছে। দেখো নিচতলাটা বললাম না যে একদমই ফাঁকা, আর উপরতলায় দেখলাম কিছু লোকজন রয়েছে, নামছে উপর থেকে। আমি ভাবছিলাম যে উপরে বোধহয় এসি রয়েছে, কিন্তু এসি এখনও লাগানো হয়নি। তো দেখো এই যে ছোট্টখাটোর মধ্যে বেশ সুন্দরই করেছে ক্যাবটা, আমার তো ভীষণ ভালোই লেগেছে। আমি এখানে এসে এখন অবধি এত সুন্দর দেখিনি আর কি, এই খাতটাতে এসে। আরও নাকি সুন্দর সুন্দর রয়েছে, তবে আমি সেগুলোতে যাইনি, এটাতে আজকে প্রথম আসলাম। তো চলো দেখতে থাকো তোমরা। আর আমাদের তো ওদিকে চাউমিন বানানো হচ্ছে, আমাদের আবার তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। দেখো এই যে লাইটিং টাইটিংগুলো বেশ সুন্দরই করেছে, বেশ ভালোই লাগলো। তো এই যে দেখো আমি বাবুর বাবা সবাই বসে রয়েছি।
এখনও আমাদের চাউমিনটা দিচ্ছে না, অনেকটাই লেট করছে, বোধহয় খুব স্পেশালভাবে বানাচ্ছে চাউমিনটা, জানি না কীরকম হবে, বাড়িতে গিয়ে খেয়ে তোমাদেরকে জানাবো। আর হচ্ছে অনেকক্ষণ ধরেই দিচ্ছিল, বিরক্তিকর লাগছিল, আমি দেখো হাত নাড়িয়ে বলছিলাম। আর এই যে দেখো এখানে আবার কত সুন্দর সুন্দর লেখাও দিয়েছে, বেশ মোটামুটি ভালোই লাগলো, আমার একেবারে খারাপ লাগলো না, বেশ সুন্দর, এক কথায় বলতে গেলে আমার কাছে সুন্দরই বেশ। তো এই যে দেখো আমাদের চাউমিনটা সবেমাত্র বানানো হলো, আর এই দাদাটা প্যাক করে দিচ্ছে এখন। চাউমিনটা তো প্যাক করা হয়ে গেছে আর আমাদেরকে দিয়েও দিয়েছে, আর এখন বাবুর বাবা টাকা দিয়ে দিচ্ছে। তো আমরা এখন হেরিটেজ ক্যাব থেকে বেরিয়ে যাচ্ছি, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখন আবার আমরা চলে এসেছি একটা মিষ্টির দোকানে, এখানে কিন্ডার জয় বিক্রি করে। তো অনেক দিন থেকেই বাবু কিন্ডার জয় খেতে চাইছে, তার জন্য ওকে একটা আজকে কিন্ডার জয় কিনে দেব। আর ওর বাবা আবার দুটো ললিপপও কিনে দিয়েছে, তো ললিপপ দুটো দেখে না বাবু ভীষণ খুশি হয়েছিল। তো এই যে কিন্ডার জয় কিনে নিয়েছি, আর এবার বাবুকে দিয়ে দেব। হ্যালো, তো গাইস আমরা চ্যালেঞ্জ ভিডিও করতে আজকে আবারও বসে গেছি, আর তোমরা তো দেখলেই আমরা চাউমিন নিয়ে এসেছি দোকান থেকে, চ্যালেঞ্জ ভিডিও করতে বসে গেছি। তো দুজনেই সমান সমান, আর এই যে 2 প্যাকেট কিনে নিয়ে এসেছি। ভাবছিলাম ঘরে বানিয়ে চ্যালেঞ্জটা করবো, তো বাবু বাবা বললো ঘরে বানাতে হবে না, আমরা দোকান থেকে চলো কিনে নিয়ে আসি। তো এই দেখাও তোমারটা, এই যে দেখো দুজনেই কিন্তু সমান সমান রয়েছে। আর এই যে চামচটা দেখছো, এটা আমরা ঘরের চামচটাই নিয়ে নিয়েছি, কারণ এটা দিয়ে খেতে সুবিধা হবে। আর দোকানের যে চামচটা সেটা খুব পাতলা, খেতে মানে অসুবিধা হয়ে যাবে, আর ছোট্ট। যেহেতু চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে ওই চামচ চলবে না। চ্যালেঞ্জ হচ্ছে, হয়তো এত ছোট আমরা চামচটাও খেয়ে নেব। তো ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে আমরা চ্যালেঞ্জ ভিডিওটা শুরু করে দিই। আজকের চ্যালেঞ্জটা হচ্ছে কি নিয়ে, এগ চিকেন চাউমিন। তো শুরু করা যাক নাকি? হ্যাঁ, আর একটা কথা আছে। কি বলো? কথাটা হচ্ছে আমি কিন্তু চাউমিন খেতে ভালোবাসি না, একদমই ভালোবাসি না। হ্যাঁ, বাবুর বাবা কিন্তু চাউমিন খেতে ভালোবাসে না একদমই, বলছিল বিরিয়ানি চ্যালেঞ্জ হবে। তো ঘরে তো আর দুজনের জন্য আমাদের বিরিয়ানি বানানো সম্ভব না, দোকানে গিয়ে মানে আজকে গিয়েছিলাম বাবুর ওষুধটা আনবো আর বিরিয়ানি নিয়ে আসবো, তো এসে চ্যালেঞ্জ ভিডিও করবো। কিন্তু ওটা যেহেতু নতুন দোকান হয়েছে, তো ওখানে বলছে যে আমরা বিরিয়ানি এখন থেকে শুরু করিনি। আর তোমাদের লাইভেও তো বলেছি যে এখানকার চাউমিন খুব একটা আমার ভালো লাগে না, তো এটা নতুন দোকান হয়েছে, এখান থেকে আজকে আনাম, দেখি কেমন হয়। চলো শুরু করা যাক চ্যালেঞ্জটা। হ্যাঁ চলো চলো আজকে জমবে তো চ্যালেঞ্জ শুরু করা যাক। আমার সাথে চ্যালেঞ্জে রয়েছে বাবুর বাবা, তো আমরা দুজনেই আজকে চ্যালেঞ্জ করব এগ চিকেন চাউমিন। ঠিক আছে, তো শুরু করে দিই। তুমি রেডি তো? হ্যাঁ আমি রেডি। আর বন্ধুরা তোমরা যে যে খাবে চলে আসো। ও হ্যাঁ, তোমরা যে যে খাবে চলে আসো, তোমাদেরকে একটু বলে রাখি। তো শুরু করো। রেডি, 1 2 3 স্টার্ট। আজকে আমি হেরে যাবো, কারণ আমি আর আমার চাউমিন ভীষণ পছন্দের, যদি আমি আজকে মানে জিততে না পারি তাহলে কি বলবো। না চিকেন, এটা চ্যালেঞ্জ হচ্ছে, মানে সদ্য করে দেব। বাবুর বাবা একটু চিকেন দিল আমাকে, আমি একটু চিকেন দিয়ে দিই, এটা যেহেতু চ্যালেঞ্জ। Even when you feel low, you can still go.
Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. And খেতে পারবো না বলছিল, দেখো প্রায় শেষ। হাতে তুলে খাওয়া যাবে না, দিয়ে চামচ দিয়ে দিতে হবে। চামচ দিয়ে না, এখনো আছে না, না। আমি আজকে হেরে গেলাম। দেখো একদম ফাঁকা। না, গালে রয়েছে, এখন গালটা খেয়ে নাও। তোমার তো না, আমার গালে তো নেই। নেই গালো এখনো তুই বলছে দেখো। আবা, আমি হেরে গেলাম আজকে। 500 টাকা দাও। জানো, কথা তো ছিল না টাকার বাজি আমরা করি না। আজকে না বললে তুমি টাকার বাজি করবে না। সত্যি আমরা টাকার বাজি আজকে যদি করতাম তাহলে বলে দিতাম। তো আজকে আমি যে মানে চাউমিন খেতে ভালোবাসি তার প্রমাণটা তো তোমরা দেখতেই পেলে। আমি চাউমিন খাওয়াতে ফার্স্ট হয়ে গেলাম। 500 টাকা দাও। না, আমাদের তো কোনো টাকার বাজি নেই। না, আমাদের কোনো টাকার বাজি নেই বাবু। বাবু চিঠি করছে কিন্তু আমাদের কিন্তু কোনো টাকার বাজি নেই। বাবু চাউমিনটা ভালো খেয়েছে বলো, সবাইকে বলো। চাউমিনটা কেমন লেগেছে বলো? বলো দারুণ, আজকে সত্যি চাউমিনটা খুব ভালো হয়েছে। আর আমি তো চাউমিন খেতে ভালোবাসি। যে দাদাটা চাউমিন করেছে দাদাটাও মনে হচ্ছে মানে প্রফেশনাল শেফ, তাই তো? এখন প্রফেশনাল একদম দেখেই মনে হচ্ছে, কথাবার্তা তো শুনে মনে হচ্ছে নতুন দোকান হয়েছে, তাই অনেকজনই সেফ রয়েছে। হ্যাঁ, খুব দারুণ করেছে। যে দাদাটা চাউমিন করেছে ওই দাদাটা দেখে মনে হচ্ছে যে প্রফেশনাল শেফ। আর কি বলবো, সত্যি চাউমিনটা আজকে খুব ভালো হয়েছে আর আমি খুব ভালো খেলাম। অনেকদিন হয় আমি চাউমিন খাই না, তো আজকে চাউমিন খেয়ে ভীষণ ভালো লাগছে। এগ চিকেন চাও, বাবুর বাবা বলছিল কি নেবে, তো আমি এগ চিকেন চাউটাই নিয়ে নিয়েছি। খারাপ না, সত্যি ভালোই খেলাম, তাই তো? খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর আগের বছর চাউমিন খেতে আমি ভীষণ পছন্দ করি, তো আগের বছর পুজোর সময় চাউমিন খেতে গিয়ে না আমার ভীষণ শরীর খারাপ করেছে। অষ্টমীর দিন বোধ হয় না, অষ্টমীর আগের দিন, হ্যাঁ অষ্টমী বা নবমী ঠিক খেয়াল নেই। পুজো থেকে ঘুরে চাউমিন নিয়েছিলাম, বাড়িতে বসে চাউমিন খেয়েছি। তো চাউমিন খাওয়ার পরে না আমার ভীষণ শরীর খারাপ করেছিল পরের দিন। তো সেই থেকে চাউমিন আর মানে বাইরে থেকে তো কিনে এনে খাওয়া হয়নি, ঘরে হয়তো একবার খাওয়া হয়েছে কিনা আমার ঠিক খেয়াল নেই। তো চাউমিন সেই থেকে আমি আর বাইরে থেকে চাউমিন কিনে এনে খাইনি এখন অব্দি, এই 1 বছর ধরে। ভীষণ শরীর খারাপ করেছিল, এতটাই শরীর খারাপ হচ্ছিল যে আমি হেঁটে যে ডাক্তারখানা যাবো বা অটোতে করে গিয়ে অটোতে উঠে ডাক্তারখানা যাবো, অটোতে যাওয়ার মতো শক্তি আমার ছিল না। হাত ধরে ধরে আমাকে নিয়ে গেছে, ভীষণ শরীর খারাপ করেছিল। আমরা জানি না যে চাউমিনের জন্যই হয়েছে কিনা সেটা জানি না, কিন্তু চাউমিনটা আমি তারপর লাস্ট আমি চাউমিন খেয়েই ঘুমিয়েছিলাম। তো এখন চাউমিনের জন্য হয়েছে কিনা কনফার্ম হয়ে বলতে পারছি না। না অন্য আরো অনেক কিছু পুজোতে ঘুরতে গিয়ে খেয়েছে, তো সেখান থেকে হয়েছে বুঝতে পারছি না। যাই হোক, ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল। তো ঠিক আছে, অনেক গল্প করলাম, খাওয়া দাওয়া তো হলো আর ফিনিশ করে খেলাম। আর বাবুর বাবা আজকে হেরে গেল, তাই না? না, আজকে বলো, সেদিন তো আমি বলেছিলাম তোমাকে যে তুমি জিতে গেছো। আজকে বলো কে জিতেছে? আজকে আমি জিতে গেছি। আজকে আমি বলবো না। হ্যাঁ কেন না, এটা কিন্তু চিটিং হচ্ছে। তো কি আর বলবো, অনেক গল্প করলাম, অনেক আনন্দ করলাম। তোমার আনন্দ হয়েছে তো? অনেক, খুব আনন্দ হয়েছে। সবথেকে বেশি আনন্দ হয়েছে তোমরা মানে অনেকে কমেন্টস করে বলেছিল যে নেক্সট টাইম আমরা আরো চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাই। হ্যাঁ, তো আমি ওই জন্যই আর কি বেশি করে আগ্রহ নিয়ে করা। তো দেখো পরিষ্কার করে খেয়েছি দুজনেই, দুজনের থালায় একদম পরিষ্কার। আমাদের আজকে চ্যালেঞ্জ ভিডিও কোনো টাকা দিয়ে বা কোনো বাজে রেখে আজকেও করছি না, যদি পরে হয়তো করতে পারি, ভবিষ্যতে করতে পারি, কিন্তু এখন করবো জানো, যখন তুমি থেকে
ইনকাম করতে পারবে বা কিছু মানে নিজে কোনো ইনকাম করতে পারবে, তখন আচ্ছা। তোমার টাকা না হলে এখন যদি আমি মানে বাজি রেখে করি তো আমার টাকা নিয়ে আমার সাথেই বাজি ধরবো, তো আমারই লস হবে, এই জন্য দরকার নেই। হ্যাঁ, এটা কিন্তু মানে যুক্তির কথা যে বাবুর বাবার টাকা নিয়ে আমি চ্যালেঞ্জ ধরে, সেটা শুধু তোমাদেরকে দেখানো হবে যে আমরা চ্যালেঞ্জ করছি, কিন্তু আমি তো এখন অব্দি কোনো ইনকাম করছি না। হয়তো বাবা 500 টাকা দিল বা আমার হাজবেন্ডই আমাকে 500 টাকা দিল, সেটা হয়তো খরচা হয়ে যায় টুকটাক, বা যদিও থাকে সেটা মানে নিজেদের মধ্যে। তো বাবুর বাবা যেমন আলাদাভাবে ইনকাম করে, আমি তো কোনো ইনকাম করি না, তো বাবা দেয় বা আমার হাজবেন্ড দেয়, এরা দেয়, সেই থেকে আর চ্যালেঞ্জ আমি করতে চাইছি না। আমি যখন ইউটিউব থেকে ইনকাম করবো সেটা বলছি না, অবশ্যই একটা আশা নিয়ে করছি এই ভিডিওগুলো বা ইউটিউবে এসছি এই প্ল্যাটফর্মে, অবশ্যই একটা আশা নিয়ে এসেছি। তো পাবো কিনা সেটা ঈশ্বর জানে, আর তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই সাকসেস হবো। যদি ঈশ্বরের অসীম কৃপা থাকে তাহলে অবশ্যই সাকসেস হবো। কিন্তু তারপরে আমি এটা বলতে চাইছি যে আমি যখন ইনকাম করবো, বা যদি ইউটিউব ছাড়া হলে তো তোমাদের সাথে চ্যালেঞ্জ ভিডিও করা দেখা হবে না। তো আমি চাইছি আমি যখন ইনকাম করবো তখন আমার টাকা দিয়ে আর বাবুর বাবার নিজের টাকা দিয়ে দুজনে মিলে, দুজনের টাকা দিয়ে দুজনে চ্যালেঞ্জ রাখবো যে হ্যাঁ আমি আজকে 500 টাকা রাখলাম, তুমি 500 টাকা রাখো, চ্যালেঞ্জ ভিডিও করছি। কিন্তু যেহেতু আমি বেকার এখন অবধি, আমি কোনো ইনকাম পাতি করি না কিছু, সেহেতু আমরা টাকা দিয়ে চ্যালেঞ্জ ভিডিওটা এখন করছি না আপাতত। হ্যাঁ, অন্য কিছু যদি বলো যে এটা চ্যালেঞ্জ করছি, এটা জিততে পারলে এটা খাবো বা তোমাকে এটা নেওয়া হবে, এটার বিনিময়ে এই খাবারটা খাওয়াবো, সেসব করবো, কিন্তু এখন আপাতত করছি না টাকা দিয়ে চ্যালেঞ্জ ভিডিও, ঠিক আছে? তো যাই হোক, অনেক গল্প করলাম, আর আজকে উইনার হলাম আমি, ঠিক আছে? দেখে রাখো আমার ফেসটা ভালো করে দেখে রাখো, এই যে আমি চাউমিন উইনার। তুমি হয়েছো? আমি হয়েছি। কে হয়েছে কমেন্ট করে জানিয়ে তো। তুমি আমার হাজবেন্ড, তুমি আমার কাছে আবদার করেছো যে আমি একবার বললে তুমি খুশি হবে। না না, তো তোমাকে আমার সবসময় উপরে রাখা আমার কর্তব্য স্ত্রী হিসাবে। তো আমি সবার সামনেই বলছি আমি জিতিনি, আমি চাউমিন খেতে ভালোবাসি বলে বাবুর বাবাই জিতে দিত আর একটুর জন্য। তো ঠিক আছে, অনেক গল্প করলাম, অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম, ঘুরতে গেলাম, অনেক আনন্দ হলো, গ্রামটা বেশ সুন্দর। কিন্তু ঠিক আছে, তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারিনি, সন্ধে হয়ে গেছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এমএনটি ব্লগে যদি প্রথম এসে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।